প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। 2026 সালে যারা এইচএসসি পরীক্ষা দিবে এবং ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদেরকে প্রাণীবিজ্ঞানের 12তম অধ্যায় প্রাণীর আচরণ থেকে ইম্পর্টেন্ট এমসিকিউ গুলা দেখাবো। আশা করি তোমরা এই ভিডিওতে মনোযোগ দেবে। প্রথম যে প্রশ্নটা আছে, ইথোলজির জনক কে? ইথোলজির জনক হলো কনরাড লরেন্জ। আমরা জানি যে জীববিজ্ঞানের যে শাখায় প্রাণীর আচরণ নিয়ে আলোচনা করা হয় সেটাকে বলা হয় ইথোলজি বা আচরণবিদ্যা। পরের প্রশ্ন, অক্সিজেনের ঘনত্বের পার্থক্যের কারণে প্রাণীর সাড়া প্রদানকে কি বলা হয়? এটাকে বলা হয় এরোটেক্সিস। আর আমরা জানি টেক্সিস হলো উদ্দীপকের প্রভাবে প্রাণীর যে চলাচল, সেটাকে বলা হয় টেক্সিস। টেক্সিস দুই ধরনের হতে পারে, একটা হলো ঋণাত্মক আর একটা হলো ধনাত্মক। যদি উদ্দীপকের দিকে চলাচল করে সেটাকে বলবো আমরা ধনাত্মক টেক্সিস, আর তার বিপরীত দিকে চলাচলকে বলবো আমরা ঋণাত্মক টেক্সিস। আলুর প্রতি প্রাণীর সাড়া জাগকে কি বলা হয়? এটাকে বলা হয় ফটোটেক্সিস। ফটো মানে আলো, টেক্সিস মানে চলাচল। প্রবাহমান পানি দ্বারা প্রভাবিত হয়ে সচল প্রাণীতে যে টেক্সিস দেখা যায় তাকে কি বলা হয়? সঠিক উত্তর হলো রিউটেক্সিস। অর্থাৎ স্রোতের পানিতে বা সচল প্রাণীরা যে টেক্সিস দেখায় সেটাকে বলবো আমরা রিউটেক্সিস। পরের প্রশ্ন, প্রতিদিন প্রতিদিন সন্ধ্যায় পাখি ঘরে ফেরে। এই যে ঘরে ফেরা, এটা কোন ধরনের টেক্সিস? এটা হলো নেমোটেক্সিস। আমরা জানি যে নেমোটেক্সিসটা হলো এটা হলো স্মৃতিমূলক সাড়া দেয়া। পাখিরা যে তার বাসা থেকে বিভিন্ন দিকে যায় এবং আবার সেই বাসাতে আবার ফিরে আসে, কতগুলো বস্তুকে সে চিহ্নিত করে রেখে যায় এবং সেই বস্তুগুলো দেখেই কিন্তু সে আবার বাসায় ফিরে আসে। এটাকে বলা হয় নেমোটেক্সিস। আগুনের কারো হাত পড়লে সঙ্গে সঙ্গে সে হাত সরিয়ে নেবে, এটা কোন ধরনের আচরণ? অপশনগুলোতে আছে স্বভাবজাত, প্রতিবর্ত ক্রিয়া, শিখন, টেক্সিস। সঠিক উত্তর হলো প্রতিবর্ত ক্রিয়া। এটা এমন একটা ক্রিয়া যেটা আহ, অর্থাৎ মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত নয়। হ্যাঁ, এটা হঠাৎ করে দ্রুত এই ক্রিয়াটা মানুষ দেখিয়ে থাকে, এটাকে বলা হয় প্রতিবর্ত ক্রিয়া। ক্ষুধার্ত প্রাণী অন্যকে খাবার খেতে দেখলে তার লালাক্ষরণ হয়। এটা কোন ধরনের প্রতিবর্ত ক্রিয়া? এটা হলো সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া। মনে রাখতে হবে, এটা হলো সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া। হুম অর্থাৎ এটা জন্মগতভাবে এটা হয়, এটাকে বলে সাপেক্ষ। আর আরেকটা হলো যে নিচের কোনটি সহজাত আচরণ? সহজাত আচরণ হলো, সঠিক উত্তর হলো অপত্য লালন। অপত্য লালনের একটা সহজাত আচরণ। এটা এটা একটা জন্মগত এবং এটা বংশগতভাবে পরবর্তী প্রজন্মে এই আচরণটা গমন করে। এটাকে বলা হয় সহজাত আচরণ। পরের প্রশ্নটা দেখো যে সহজাত আচরণের বৈশিষ্ট্য কোনটি? এটা বংশানুক্রমে একইভাবে প্রদর্শিত হয়, অর্থাৎ এক বংশ থেকে আরেক বংশে বংশানুক্রমে এই আচরণগুলো প্রদর্শিত হয়। এটা হলো সহজাত আচরণের একটা মেইন বৈশিষ্ট্য। জিগজ্যাগ নৃত্য প্রদর্শন করে কোন প্রাণী? অপশনগুলোতে দেখো স্টিকলবেক নামে একটা মাছ আছে, এই মাছটা জিগজ্যাগ নৃত্য প্রদর্শন করে। এটা যখন যৌন স্ত্রী মাছ যখন যৌন ক্ষমতা প্রাপ্ত হয় তখন সে তার বাসায় ডেকে নিয়ে আসে জিগজ্যাগ নৃত্য প্রদর্শনের মাধ্যমে। পরের প্রশ্ন, যে কোন উদ্দীপনা এনিমোটক্সিসকে প্রভাবিত করে? বায়ু প্রবাহের প্রতি যে সারাদান, প্রাণীর সারাদান, সেটা এই এই এনিমোটক্সিস বলা হয় সেটাকে। আর এই বায়ু প্রবাহটাকেই তাই ও এনিমোটক্সিসকে প্রভাবিত করে। রানী মৌমাছির দেহ থেকে কোন হরমোন নিঃসৃত হয়? রানী মৌমাছির মস্তক থেকে একটা হরমোন নিঃসৃত হয়, সেটার নাম হলো ফেরোমন। আর এই ফেরোমন হরমোন দিয়ে মৌচাকের যত সদস্য আছে সবগুলো সদস্যকে সংঘবদ্ধ করে রাখে এই হরমোনের মাধ্যমে। তারপরে প্রশ্ন, ব্যাঙের শীতনিদ্রা কোন ধরনের টেক্সিসের উদাহরণ? এটা হলো ঋণাত্মক থার্মোটেক্সিসের উদাহরণ। এটা 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 তাপের প্রতি সাড়া দেয়া, তাপের প্রতি সাড়া দেয়া সেটাকে বলা হয় ধনাত্মক। আর তাপ থেকে দূরে চলে যাওয়া, হ্যাঁ, এটাকে এটাকে বলা হচ্ছে ঋণাত্মক থার্মোটেক্সিস। হ্যাঁ, যেমন গ্রীষ্মকালে মশার প্রকোপ বেড়ে যায়, এটা হলো ধনাত্মক টেক্সিস, থার্মোটেক্সিস। আর ব্যাঙের যে শীতনিদ্রা, এটা হলো ঋণাত্মক থার্মোটেক্সিস। মনে রাখতে হবে। সূর্যের প্রতি সাড়া দিয়ে পিঁপড়ার চলন নিম্নোক্ত কোন ধরনের হয়ে থাকে? অপশনগুলোতে আছে দেখো ট্রোপোটেক্সিস, টেলোটেক্সিস, নেমোটেক্সিস, মেনোটেক্সিস। মেনোটেক্সিস হলো সূর্যের প্রতি সাড়া দিয়ে পিঁপড়ার চলন, যে কৌণিক চলন, সেটাকে বলবো আমরা মেনোটেক্সিস।
মাকড়সার সিল্ক গ্রন্থি থেকে কি নিঃসৃত হয়? মাকড়সার সিল্ক গ্রন্থি থেকে স্ক্লেরোপ্রোটিন নামে একটা পদার্থ নিঃসৃত হয় সিল্ক গ্রন্থি থেকে। সামাজিক আচরণ প্রদর্শনকারী প্রাণী কোনটি? অপশনগুলোতে আছে কুকুর, মৌমাছি, বাবুই পাখি, ব্যাঙ। সঠিক উত্তর হলো মৌমাছি। আমরা জানি যে মৌমাছি সামাজিক আচরণ প্রদর্শন করে। আর সামাজিক আচরণটা হলো যে একই প্রজাতিভুক্ত কোনো প্রাণী যদি একসাথে সংঘবদ্ধ হয়ে বা বসবাস করে এবং তাদের যে বিভিন্ন কার্যকলাপ একসাথে বসবাসের ফলে এটা একটা সামাজিক আচরণ। আর এই সামাজিক আচরণ প্রদর্শন করে মৌমাছি। তো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা তোমার যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। ধন্যবাদ।